আজ একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে কলাই মাখানি। হ্যাঁ বন্ধু, আমরা তো ডাল মাখানি অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু কলাই মাখানি আমি বানাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। প্রথমে যেটা করলাম, 250 গ্রাম মতন মুসুর কলাই আর 150 গ্রাম মতন মটর, সব মিলিয়ে 400 গ্রাম মতন আমি ভিজিয়ে দিলাম। এইটা ঘন্টা দুয়েক আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল থেকে ছেঁকে নিয়ে আমি প্রেসার কুকারে কেটে রাখা 250-300 গ্রাম মতন আলুর টুকরো সহ কলাইগুলো 2-3টে সিটি মেরে সেদ্ধ করে নিলাম। এই রেসিপিটি বানাতে গেলে যেসব মশলা লাগে সেগুলো দেখুন আমি জোগাড় করে রেখেছি। কী কী লাগবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এই রেসিপির মধ্যে যেসব মশলা লাগবে বা যেসব জিনিসপত্র লাগবে সেগুলো হচ্ছে, এখানে দেখুন জিরে আছে, শুকনো লঙ্কা আছে যেটা ফোড়ন দেওয়া হবে, তেজপাতা আছে, টমেটো কুচি, গুঁড়ো হলুদ, আদা কুচি, রসুন ছাড়ানো আছে, 7-8 কোয়া লাল লাল কাঁচা লঙ্কা এবং গরম মশলা। আর কি আছে? আর আছে বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচানো, ডিম 3খানা, কেটে রাখা 250-300 গ্রাম আলু, আর লাগবে সর্ষের তেল, আর লাগবে কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং কিছু শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো কড়াইয়ে ভাজা করে গ্রাইন্ড করে তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে গুঁড়ো মশলা। আমাকে এখন প্রথম যেটা করতে হবে সেটি হচ্ছে এই কলাই, মুসুর কলাই এবং মটর কলাই, এইটাকে এখন আমাকে সেদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে। এখন সেই কাজটাই করি। এটি সেদ্ধ করতে দিলাম। তার আগে প্রথমে আদা কুচি এবং রসুন কুচিগুলো একটু মিক্সার মেশিনে পেস্ট করে নেব, তার সাথে কিছু লাল লাল কাঁচা লঙ্কা। যেটা পেস্ট করা হলো সেটা কিন্তু একদম মিহি করা নয়, একটু আধ ভাঙা টাইপের একটু পেস্ট করে নিলাম। এরপর খানচারেক ডিম ভেঙে কড়াইয়ে দিলাম। এই ডিমগুলোকে ঝুড়ো ঝুড়ো করে ভাজার চেষ্টা করছি। একটু বলে নিই, 400 গ্রাম মুসুর কলাই এবং মটর মিলিয়ে এই 4টে ডিম ভেঙে এইটা আমি কড়াইয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে এটা আমি তুলে রাখবো। ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটা তুলে রেখে দিলাম। তেলের মধ্যে জিরে এবং শুকনো লঙ্কা এবং কিছু গরম মশলা গোটা, সেটা একটু ভেজে নিই। এরপরে এর উপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আধ ভাজা করেছি, মানে একেবারে লাল করলে হবে না। এই অবস্থায় আমি যেটা করব, একটু কুচো টমেটো দিয়ে দেবো। এই যে কুচো টমেটো দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তেজপাতাটাও দিয়ে দিলাম একসাথে ভাজা। পেঁয়াজ, টমেটো এবং তেজপাতা, তেল দিয়েছি ওই 50 গ্রাম থেকে একটু বেশি। কলাই আছে 400 গ্রাম মতো, যেটা আগেই বলেছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। এর উপরে গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিলাম। একই সাথে এইগুলো আমি একটু কষে নিচ্ছি। জলটা একটু দিয়ে দিই, ওই মশলার জলটাই দিলাম, একেবারে এটা কষা হয়ে যাবে। মোটামুটি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা এবং পেঁয়াজ, টমেটো সবগুলো একসাথে দিয়ে এটা মোটামুটিভাবে আমি কষিয়ে নিলাম। এই কষানো হয়ে গেল। এবারে আমি এই যে ডিম যেটা আগে ভেজে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম।
এটাকেও একটুখানি এখানে নেড়ে নিই ভালো করে। এবারে এই যে যে কলাই সেদ্ধ করা আছে এইটা আমি এখন এখানে দিয়ে দেব। আমি আলু সহ যে কলাইগুলো সেদ্ধ করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এইটা একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপর গরম জল এর মধ্যে দিতে হবে। মোটামুটি মিক্সিং করে দিয়েছি। আগে থেকে গরম জল করে রাখা আছে, এই জলটা আমি এখানে পুরোটা দিয়ে দেব। এই গরম জলটা দিয়ে দিলাম। এইবারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর নুন কতটা আর দিতে হবে সেটা চেক করব, করে যদি প্রয়োজন মনে হয় তো আর একটু নুন দিয়ে দেব। এবং এটাও ঠিক যে প্রয়োজন হলে হয়তো আর একটু জলও দিতে হতে পারে, নাও হতে পারে। তো যাই হোক, এই হবে কলাই মাখানি। আমরা ডাল মাখানি অনেক জায়গায় গেছি, অনেক রাজ্যে গেছি, সেখানে খেয়েছি, কিন্তু কলাই মাখানি না, সেভাবে বোধহয় কোথাও খাইনি যেটা আমি তৈরি করছি। মোটামুটি এখন এই রকম আঁচ চলছে, এটা একটু ফুটে যাক, তারপরে নুনটা আমি চেক করব। এই হচ্ছে কলাই মাখানি প্রায় হওয়ার মুখে। এবারে আমার আগে থেকে তৈরি করা রাখা এই যে মশলাগুলো কলাই মাখানির উপরে ছিটিয়ে দিলাম। এবারে এটিকে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেলব। এখন হয়ে গেল কলাই মাখানি। এই হচ্ছে চেহারা। এখন টেস্ট করে দেখতে হবে। এর রূপ যা দাঁড়িয়েছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর টেস্ট হবে, কিন্তু যতক্ষণ না না খাচ্ছি ততক্ষণ তো এর বিচার করা যাবে না। যাই হোক, তবে খারাপ যে হবে না এইটুকু গ্যারেন্টি। এই হলো আজকের রেসিপি কলাই মাখানি। এই কলাই মাখানি আজকে আমি যেমন খাবো, আমার পরিবারকেও খাওয়াবো। তবে বলা ভালো, রাত্রে এই রুটি পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে কলাই মাখানি মন্দ লাগছে না, খাচ্ছি বেশ ভালোই লাগছে।